প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে গণসমাবেশ হচ্ছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। শরীয়তপুরে ফরিদপুর বিভাগের সঙ্গে না রাখার দাবির পক্ষে আন্দোলনকারীরা আসলে কি বলছেন? জ্যোতি, জাগো জাগো শরীয়তপুর, যাবো না কো ফরিদপুর, এই স্লোগানে কিন্তু শরীয়তপুরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ কিন্তু আজকে গণসমাবেশের ডাক দিয়েছে। তারই ফলস্বরূপ কিন্তু আজকে বিকেল 5টায় কিন্তু তাদের গণসমাবেশটি অনুষ্ঠিত হতে যাবে শরীয়তপুর পৌর মাঠ প্রাঙ্গণে। আমি যদি পিছনের চিত্রটা দেখাই, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু দলে দলে যোগদান করার চেষ্টা করছে। তারা কিন্তু দীর্ঘদিন যাবতই একটি দাবি তুলে আসছে যে শরীয়তপুরবাসীর সাথে যে ঢাকা জেলার যেই সংযুক্তি, ঢাকা বিভাগের সাথে দীর্ঘদিন সম্পৃক্ততা এবং এই জায়গার ইতিহাস ঐতিহ্য যেই সম্পৃক্ততা, সেটি কিন্তু ঢাকা বিভাগের সাথে দীর্ঘদিন ধরে রয়েছে। সে কারণে কিন্তু তারা চাচ্ছে যে শরীয়তপুর জেলার মানুষ যেন ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত হয়, তাদেরকে যেন ফরিদপুর বিভাগের সাথে অন্তর্ভুক্ত না করা হয়। এ কারণে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু মহাসড়কে দফায় দফায় আন্দোলন করেছে। এক্ষেত্রে আজকে কিন্তু তাদের এই যে অবস্থান করছেন মহা গণসমাবেশে, সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই শরীয়তপুর জেলে 6টি উপজেলা ও 8টি থানা থেকে সর্বস্থানের জনগণ আসার চেষ্টা করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন। আসলে আজকে আপনারা কি কারণে এই গণসমাবেশে যোগদান করছেন? আজকে আমাদের যে গণসমাবেশে যে যোগদান, এটার মূল উল্লেখ্য বিষয় হচ্ছে যে আমরা ঢাকা থেকে আমাদের দূরত্ব, শরীয়তপুরের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা লাগে আমরা যদি পরিবহনে যাতায়াত করি, কিন্তু ফরিদপুরে যেতে হলে আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। পদ্মা সেতু হয়েছে, এটার সুফল আমরা বিগত দিনে পাইনি। মাত্র আমরা সুযোগ আছে আমাদের সামনে আগামীতে। তো এই পর্যায়ে এইখানে এসে আমরা চাচ্ছি না যে আমরা ফরিদপুরের সাথে অ্যাড হব, কারণ মানুষ চায় সবসময় আপডেট কিছু হওয়ার জন্য। আমরা ঢাকায় আছি, ঢাকায় থাকবো ইনশাল্লাহ। যদি আমাদের এই আন্দোলনকে যদি কোনোভাবে নস্যাৎ করার কেউ যদি পরিকল্পনা করে, তাহলে আমরা এটাকে আরও তীব্র গতি বাড়িয়ে আমরা পদ্মা সেতু এটাকে আমরা ব্যারিকেড দিয়ে এবং টোটাল 23টা জেলাকে আমরা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা দেখেছি বিগত দিনগুলোতে আপনারা আন্দোলন করেছেন এবং সচিবালয়ে বিভিন্ন দপ্তরে আপনারা চিঠি দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিরকম সাড়া দেওয়া হয়েছে এবং আজকে যে গণসমাবেশটি হচ্ছে সেক্ষেত্রে আপনারা সরকারের কাছে কি চাচ্ছেন? আচ্ছা, আমরা প্রাথমিকভাবে দেখেন মাঠ পর্যায়ে আমাদের কর্মসূচি চলমান রাখছি এবং আমরা সেক্রেটারিয়েট যে জায়গাগুলো রয়েছে এবং এটা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সবগুলো দপ্তরে কিন্তু আমরা টাচ করেছি। আমরা প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছি। আপনারা দেখেছেন যে আমাদের জাকসুর নবনির্বাচিত ভিপি যে আব্দুর রশিদ জিতু, সেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বরাবর একটি স্মারকলিপি দিয়েছে এবং আমরা সম্মিলিতভাবে এটা সেক্রেটারিয়েটভাবে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা মাঠ পর্যায়ে কর্মসূচি রাখছি। সো আমরা এটা সরকারের সাথে যে শরীয়তপুরের মানুষের বোঝাপড়া, আমরা মনে করি এটা সঠিকভাবে আগাবে এবং শরীয়তপুরের মানুষের পক্ষে সরকার সিদ্ধান্ত নিবে। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা কিনা আহ্বায়ক রয়েছে তারা কিন্তু একটি কথা বারবারই বলছে, যদি তাদের দাবি দাবা না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা এই যে শরীয়তপুর সহ যে 21টি জেলা দক্ষিণবঙ্গে রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পদ্মা সেতু যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু তারা ব্যারিকেড কর্মসূচি দিবেন বলে তারা যেই দিক নির্দেশনা সেটি কিন্তু তাদের কর্মীদের এবং সকল শরীয়তপুরবাসীকে দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের গণসমাবেশ থেকে সর্বশেষ তথ্য। জ্যোতি।